সমস্ত ব্রাহ্মণদের জন্য এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। ব্রাহ্মণগণ, আপনারা এই ভিডিওটি সবাই দেখুন। শ্রাদ্ধের নামে যে দান আপনারা গ্রহণ করেন ওগুলো তো সারা জীবন আপনারাই ভোগ করেন, তাহলে মৃত ব্যক্তি কি পায়? ব্রাহ্মণকে দান করলে সেই দান পৌঁছায় পিতৃলোকে। চাঁদ বাংলা নামক একটি ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে এই রকম একটা সিরিয়াল তৈরি করা হয়েছে, যেখানে ব্রাহ্মণদের অপমান করা হচ্ছে বিভিন্ন রোলের মাধ্যমে। কি ভালো লাগছে তো আপনাদের দেখতে? কোথাও যাবেন না আপনারা? কোনো আন্দোলন করবেন না? শ্রাদ্ধ সম্পর্কে বলছে আপনাদের, রাগ লাগছে না? কিছুদিন আগে মদ খাওয়া নিয়ে আমি বলেছিলাম, একদল চলেছিল আমার বাড়ির সামনে যে কেন ব্রাহ্মণদেরকে বলা হবে এইসব কথা। কিন্তু যখন কোনো সিরিয়াল তৈরি করা হবে তখন কিন্তু এদের মুখ চুপ, কারণ সেখানে কিন্তু বলার মতন ক্ষমতা তাদের নাই। কিন্তু শ্রাদ্ধের উৎপত্তি কি করে হয়েছে আপনারা সবাই জানেন, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। আপনারা স্ক্রিনের মধ্যে শ্রাদ্ধের উৎপত্তি সম্পর্কে জেনে নেন, এবং যারা এই কার্য করছেন তারা বিশেষ একটি সম্প্রদায় থেকে বিলং করেন, আমাদের সনাতন ধর্মেরই সম্প্রদায়, মতুয়া সম্প্রদায়। এই মতুয়া সম্প্রদায়ের সম্পূর্ণ সম্প্রদায়কে কিন্তু আমি টার্গেট করে কথাটা বলছি না, কারণ মতুয়া সম্প্রদায়ের অনেকে কিন্তু দুর্গাপুজো, কালী পুজো সমস্ত কিছু করে এবং পুরোহিত দিয়েই সমস্ত কাজ করায়। কিন্তু কিছু নব বৌদ্ধিস্ট আছেন যারা এই মতুয়া সম্প্রদায়কে অন্য দলে নিয়ে যাচ্ছেন। মানে সনাতন ধর্মের এসসি এসটি থেকে সবকিছু জিনিস নিবে, কিন্তু গুণগান করবে কি না ওই বৌদ্ধ ধর্মের গুণগান করবে। আর হরিচাঁদ এবং গুরুচাঁদের আদর্শে মেনে চলতে গিয়ে তারা হয়ে যাবে কিন্তু কনভার্টেড বৌদ্ধ, যেখানে সনাতন ধর্মের দেবদেবীকে, ব্রাহ্মণদেরকে কিন্তু অপমান করা হচ্ছে। এই কিছু, সমস্ত কিন্তু মতুয়া না, কিছু মতুয়াদের কাজ। এবং আস্তে আস্তে তাদের কথা বলবো পরে অন্যান্য ভিডিওতে। কিন্তু একটা কথা বলি, কোনো মতুয়া ধর্মের খারাপের কিছু বলছি না। মতুয়া ধর্মে একটি পরম্পরা আছে, মাতম করে ওরা। কি করে, লাল দেখে একটা ঝান্ডা নিয়ে আর ঢোল বাজিয়ে আমাদের বিভিন্ন রকম মায়েরা এবং বাবারা বিভিন্ন রকম ভেষ ধারণ করে মাথাকে এইরকম করে করে নাচায়, এরকম করে আমাদের যেমন মনসা পূজাতে বলে না ভর নেমে গেছে, ওই রকম করে নামাই, আর বলে যে এর ফলে প্রভুকে সন্তুষ্ট করা যায়। এটা তাদের মান্যতা, আমি কিন্তু খারাপের জন্য কিছু বলছি না। কিন্তু তারা তাদের মধ্যে বেশিরভাগ জন আমাদের সনাতন ধর্মের পুরোহিতের উপরে টার্গেট করে। আচ্ছা, আমাদের যে বিষয়বস্তু শ্রাদ্ধের উৎপত্তি কেমন করে হয়েছিল স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখে নেন। আর পুরাকালে স্বয়ম্ভুব মনু বংশে নিমি নামের একটি ব্রাহ্মণ মশাই বা তপস্বী ছিলেন, এবং তার বেঁচে থাকা অবস্থাতে তার সন্তানের কিন্তু মৃত্যু হয়ে যায়, পুত্র সন্তানের। তখন এই নিমি তার পুত্র বিয়োগে প্রথম তার পুত্রের নামে শ্রাদ্ধ করেছিলেন। স্ক্রিনের মধ্যে প্রমাণ দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু এই শ্রাদ্ধ নিয়ে অনেক প্রশ্ন তুলে, যারা যারা এই শ্রাদ্ধ নিয়ে, আমাদের দেবদেবী নিয়ে প্রশ্ন তুলেন, আপনাদের কিন্তু বাবাটাকে একটু জিজ্ঞাসা করবেন বা মাটাকে একটু জিজ্ঞাসা করবেন, আপনারা সত্যি সনাতনী আছেন তো? কারণ সনাতনী থেকে যারা অন্য ধর্মের গুণগান গায় তাদেরকে সনাতনী বলা হয় না। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।